الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام، মুআজ্জাজ হাজিরিন, আজিজ তালাবা, আমি অসুস্থ হওয়ার কারণে বেশ কিছুদিন আপনাদের খেদমতে হাজির হইতে পারি নাই। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ এখন পুরা না হলেও সুস্থ এবং ডাক্তারদের পক্ষ থেকে বয়ান করার অনুমতি দিয়েছে। তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু এখনো সিজদা করতে পারি না, জমিনের উপরে সমতল জায়গায় বসতে পারি না। এই জন্য সকলের নিকট দোয়া চাই, আল্লাহ যেন পুরোপুরি শিফা দিয়ে দেন। এমনিভাবে যে যেখানে অসুস্থ আছে সকলকে আল্লাহ তাআলা পুরোপুরি শিফা দান করেন। তো লম্বা আলোচনা করা নিষেধ। মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত এখানে নিকটেই এক জায়গায় বয়ান করছি। এই জন্য এখন একটা বিষয় সংক্ষিপ্তভাবে আপনাদের খেদমতে আরজ করব, লক্ষ্য করে শুনবেন। সে বিষয়টা হলো, আমি আগেও আপনাদেরকে বলছি যে আমাদেরকে, মানুষকে আল্লাহ পাক দুইটা হায়াত দান করছেন। কয়টা? এক হায়াতে বর্তমানে আমরা আছি, আর এক হায়াত মরার পরে আল্লাহ তাআলা দান করবেন। এই হায়াতের শুরু আছে, শেষ আছে। ওই হায়াতের শুরু আছে, শেষ নাই। এই হায়াত হলো, এই যে হায়াত, এই হায়াতের মধ্যে যেই ব্যক্তি, এই যে হায়াত মানে জীবন, হায়াত মানে জীবন, অর্থাৎ এই হায়াতটা, এই জীবনটা যার পাক হবে, সে ওই হায়াতের ভিতরে পাক জায়গায় যাবে। আর এই হায়াতটা যার নাপাক হবে, সে ওই হায়াতে নাপাক জায়গায় যাবে। কারণ ওই হায়াতের মধ্যে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। এক প্রকার মানুষ জান্নাতে যাবে, আর এক প্রকার মানুষ জাহান্নামে যাবে। তো জান্নাত হলো পাক, জান্নাত হলো নাপাক। বলতে জান্নাতের মধ্যে কিছুই নাই। আমি আপনাদেরকে আগে বুঝিয়েছি যে জান্নাতের মধ্যে মহিলাদের যেরকম দুনিয়ার ভিতরে যার মহিলা যতই সুন্দরী হোক, বিশ্ব সুন্দরী, কিন্তু তারও মেন্স আসে না? মেন্স না আসা একটা রোগ। এমন যদি কারো ঘরে মহিলা থাকে, তার বাচ্চাও হবে না। যার কি আসে না? মেন্স আসে না, হায়েজ আসে না। তো হায়েজ পাক না নাপাক? নাপাক। তো বিশ্ব সুন্দরীও নাপাক হয়। আমাদের আম্মি জানরাও, আল্লাহ রসুলের স্ত্রী যারা ছিলেন, তাদেরও হায়েজ আসত। বরং এই হায়েজের কারণেই তো আল্লাহ তাআলা আমাদেরকে হজের মৌসুমে যারা হজে যাবেন, তানঈম, যেটাকে মসজিদে আয়েশা বলা হয়, যেখান থেকে মানুষ উমরা করে, এই হায়েজের কারণেই তো আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। কারণ এই আম্মি জানের হায়েজ এসে গেছে, শুধু হজ করছেন, উমরা করতে পারেন নাই। অন্যরা উমরা করছেন, হজ করছেন, কেরান করছিলেন, তো উনি কান্না করছেন। আল্লাহ রসুল বলছেন ওনার ভাইকে, আব্দুর রহমানকে, যাও বোনকে নিয়ে ওখানে যাও, ওখান থেকে ইহরাম বাঁধে এসে উমরা করো, তারপরে আমাদের সাথে চলো। ওই জন্যই ওই জায়গাটার নাম মসজিদে আয়েশা, আসল নাম হলো তানঈম। এবং মক্কাতুল মুকাররমার নিকটতম মিকাত, এর থেকে নিকটে আর কোনো মিকাত নাই। তো বোঝা গেল
এই হায়েজ না হলে আসলে মহিলাদের বাচ্চাও হয় না। এই জন্য দেখবেন যে সমস্ত মহিলাদের বাচ্চা হইতে বিলম্ব হয়, তাহলে তাকে সর্বপ্রথম ট্রিটমেন্ট কিসের দেওয়া হয়? যে মেন্সটা যেন, মাহওয়ারিটা, মাসিকটা তার নিয়মিত হয়ে যায়। তার কারণ হলো এই যে মাসিক, যে রক্ত, ব্লাড যেটা মহিলাদের শরীর থেকে আসে, এর মাধ্যমেই আল্লাহ তাআলা আপনার আমার এই যে দেহটাকে মায়ের পেটের ভিতর বানাইছেন। এই জন্য যদি না হয় তাহলে দেহ, বাচ্চা হলো দেহের মধ্যে, জরায়ের মধ্যে, কিন্তু সে কি পাইল না? ব্লাড পাইল না, তার শরীর বাড়বে না, সে নষ্ট হয়ে যাবে। আবার যদি অনেক মহিলাদের এবার ইস্তেহাজা হয়, ইস্তেহাজার অর্থ হলো অনেক বেশি ব্লাড হয়, সবসময়ের জন্য ব্লাড দিতে থাকে, এটাকে বলা হয় ইস্তেহাজা। তাহলে একটা মানুষ যদি সবসময়ের জন্য পানির ভিতর ডুবা থাকে, বাঁচবে? যার কারণে এরও বাচ্চা হয় না। বাচ্চা ওই সমস্ত মহিলাদের হয় যাদের নিয়মিত কি হয়? মাসিক হয়। যাদের নিয়মিত মাসিক হয় না তাদের বাবু হয় না। এই কারণে বাবু হয় না, যেই কারণে আমি বললাম। বুঝে আসছে না? আর যাদের নিয়মিত হয়, আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক তাদেরকে বাচ্চা দান করেন। এই জন্য ডাক্তারের নিকট গেলে সর্বপ্রথম তাকে চিকিৎসা কিসের দেয়? যে নিয়মিত যেন তার মেন্স আসে। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহর প্রত্যেক কাজের ভিতর কি আছে? হিকমত আছে। হিকমতের থেকে আল্লাহর কোনো কাজ খালি নাই। তো আমি যেটা বলতেছিলাম যে এই মানুষ জান্নাতের মধ্যে মহিলারাও যাবে, জান্নাতের মধ্যে হুর থাকবে, হুর মহিলা, কিন্তু এদের কি হবে না? মাসিক হবে না। জান্নাতের মধ্যে টয়লেট নাই, এমনকি জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী যে মিলন হবে এমনি তৃপ্তি পাবে। আমাদের তৃপ্তি যখন কখন হয়? যখন বীর্যপাত হয়, বীর্য বের হয়। জান্নাতের মধ্যে এগুলো বের হবে না, এমনি কি হবে? তৃপ্তি হবে, কারণ বীর্যটা নাপাক। আর জান্নাতের মধ্যে কোনো কি নাই? নাপাক নাই। এমনকি জান্নাতের মধ্যে হাদিস শরীফের ভিতরে আসছে, মহিলাদের দেখবেন আমাদের শীতকালে নাক দিয়া আসে না, নাক টানতে থাকে, টিস্যু দিয়ে মুছতে থাকে, রুমাল দিয়ে মুছতে থাকে, করে না এরকম? এটাও হবে না, কারণ এটাও একটা ঘৃণার জিনিস। ঘৃণা লাগে না? পাশে একজন নাক টানলে ঘৃণা লাগে না? তো জান্নাতের মধ্যে কি হবে না? এই ঘৃণার জিনিসও হবে না। তাহার অর্থ হলো জান্নাত হলো পাকি পাক। না পাক বলতে জান্নাতের মধ্যে কিছু নাই। আর জাহান্নাম হলো নাপাকি নাপাক। পাক বলতে কোনো কিছু নাই। মানুষের খাবার, মানুষের পান করায় যে হুজুর জাহান্নামের কথা বললেন, যখন জাহান্নামী মানুষ পানি চাবে, ৭০,০০০ বছর পানি 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 করতে থাকবে, তারপরে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ওকে পানি খাওয়াও। সেটা হলো ওই পানি, যেই পানিটা তার সমস্ত শরীর, অন্যান্য জাহান্নামী মানুষের শরীর সব গইলা, পুজ হইয়া, পিপ হইয়া, রক্ত, এগুলো যে একটা জায়গায় জমা হয়েছে, সেখানেও আগুনের, সব জাহান্নামে তো আগুন ছাড়া কিছু নাই। আর আগুনটাও এই বর্তমানে কালো আকার ধারণ করে আছে। অর্থাৎ আগুন যখন বেশি জ্বালানো হয় তখন কি হয়ে যায়? কালো হয়ে যায়। তো ওখান থেকে এক গিলাস, আগুনের গিলাস, আগুনের পানি, ওইটা আইনে তাকে দেওয়া হবে। ওইটা সে পিপাসার কারণে হুঁশ থাকবে না, খাবে। তার সমস্ত মুখের গোশত গইলা ওই বর্তনের ভিতর পড়বে এবং ওখান থেকে যাইয়া ওইখানে জমা হবে, যেখান থেকে কি ওই গিলাস ভরে আনা হয়েছে। তো এটা পাক না না পাক রে বাবা? না পাক। তো জাহান্নামের মধ্যে পাক বলতে কোনো কিছু নাই, আর জান্নাতের মধ্যে নাক পাক বলতে কোনো কিছু নাই। জান্নাত পাকি পাক, জাহান্নাম না পাকি না পাক। তো জায়গা কয়টা হইল? এখান থেকে মানুষ ওইখানে ওই হায়াত পাওয়ার পরে কয় ভাগে বিভক্ত হবে? ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। এক প্রকার মানুষ জান্নাতি, এক প্রকার মানুষ জাহান্নামী। কি হলো ভাই? আল্লাহ, তো এক প্রকার মানুষ জান্নাতি, এক প্রকার মানুষ
জাহান্নামী। আমরা যাইতে চাই কোথায়? জান্নাতে। তো যেই ব্যক্তি জান্নাতে যাইতে চাবে ওই ব্যক্তির এই হায়াতটা পাক হইতে হবে। এই হায়াতটা কি হইতে হবে? পাক হইতে হবে। কথা কথা পায়খানাও না পাক, পেশাবও না পাক, দুটা কি একরকম না পাক? পার্থক্য আছে না? এটার ভিতরে একটাকে বলা হয় নাজাসাতে গলিজা, একটাকে বলা হয় নাজাসাতে খাফিফা, তাই না? তো ওইরকম মানুষও নাপাক হয় দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের নাপাক এমন নাপাক যে ওই নাপাক নিয়ে যদি কোনো ব্যক্তির ডিপারচার হয়ে যায়, মরে যায়, তাহলে সেই ব্যক্তিকে কখনোর জন্য জান্নাতে দেওয়া হবে না, কারণ সে আর কি হবে না? পাক হবে না। জাহান্নামের আগুন দিয়ে ধৌত করার পরেও কি হবে না? পাক হবে না। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, তাই না? কোরআনে কারীমের ভিতরে আসছে যে যারা মুশরিক হবে তারা জাহান্নামে যাবে, বেলা হিসাব জাহান্নামী। আয়াতে কারিমা পড়ো ভাই। না বাদ, ওটা না, ওইটা হলো যে আরে আয়াত বড় না ভাই, কেউ নাই মুখস্থ করতে? হ্যাঁ, সাইর আছে, কি আছে? আহা, কেউ পড়তে পারে না? হ্যাঁ, অর্থটা হলো যে তারা জাহান্নামে যাবে। হ্যাঁ, আরে ও তো আছেই বাবা, এ তো আছেই। যাই হোক, আমার ব্রেনের পরে চাপ দেওয়া নিষেধ। আমি আসলে হাফিজ না, যার কারণে আয়াতের অর্থ মনে আসে, কিন্তু এটা কি হলে ভাই, এটা দিছে কেন আজকে? নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ফালাম নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তার অর্থ কি? যারা শিরিক অবস্থায় যাদের ইন্তেকাল হয়ে যাবে তাদেরকে মিজানের জায়গায় নেওয়াই হবে না, তারা বেলা হিসাব তাদেরকে কোথায় পাঠাই দেওয়া হবে? কারণ জাহান্নামের আগুনেও তারা কি হবে না? এখান থেকে ডিপারচার হয়েছে কেমন অবস্থায়? নাপাক অবস্থায়। আর এই শিরিক ছাড়া যারা আছে, শিরিক ছাড়া যারা আছে তারা দুই ধরনের নাপাক। এক প্রকার নাপাক হলো আল্লাহর হক নষ্ট করছে, আর এক প্রকার নাপাক হলো বান্দার হক নষ্ট করছে। এই দোনো প্রকার নাপাকওয়ালা মানুষ যারা, কিন্তু ঈমান আছে। কি আছে? ঈমান আছে। তো এই নাপাক নিয়ে যারা যাবে, তওবা ছাড়া যদি চলে যায়, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। তাদেরকে কাউকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিবেন। আর জাহান্নামে পাঠাবেন কেন? মুহাদ্দিসিন বলেন তাথীর মকসুদ है, তাযীব মকসুদ नहीं। কারণ ঈমান যখন কোনো, একটু দূরে বসো বাবা, ঈমান যখন কোনো ব্যক্তি আনে, তো ঈমানের কারণে সেই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। বুঝে আসছে? এই ব্যক্তি কি হয়? যে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। বুঝে আসছে না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তারা আল্লাহর বন্ধু। আর বন্ধুকে শাস্তি দেয় না, কিন্তু বন্ধু এমন বন্ধু যেই বন্ধু নাপাক শরীরে লাগছে। এই জন্য আমি এর উদাহরণ দিয়ে বলি, অনেক সময় দেখবেন যে বাবুকে রাইখে মা গেছে রান্না করতে, আইসে দেখে যে বাবু পায়খানা টায়খানা করে এখন তো প্যাম্পার্স পরায় রাখে। আগের জমানে হইতে না, সমস্ত শরীর কি করে ফেলছে? মাগায় ফেলছে। আইসে দেখা, বাবু তো মারে দেখার সাথে সাথে মার কোলে যেতে চায়। মা কি কোলে নেয়? যায় কিচেনে যায়, পানি গরম করে, সাবান দিয়া বাবুরে বাথরুমের ভিতরে হাত দিয়ে কোন রকম ধরে নিয়ে ডলাডুলি করে পরিষ্কার যখন হয়ে যায়, তখন বুকের সাথে জড়ায় ধরে আঁচল দিয়া মুছা করে, আর বলে না না তুমি কান্না করে না, এই করে, আদর করে না? আদর করে। এখন এই যে বাবুকে যে
গরম পানি দিয়ে ডলছে না, গরম পানি দিয়া মুছছে তার শরীর। আল্লাহ, তো বললাম নাপাক কয় প্রকার? একটা হলো শিরিকের নাপাক। কিসের নাপাক? শিরিক। হ্যাঁ, এইটা নিয়ে যদি কেউ যায় সে কখনো জান্নাতে যাইতে পারবে না। আর একটা হলো আমল, বলছি দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার আমল হলো আল্লাহর হক নষ্ট করছে, আর একটা হলো বান্দার হক নষ্ট করছে, এর কারণে মানুষ নাপাক হয়ে যায়। কিন্তু এই নাপাক থেকে যদি সে কি করে দুনিয়ার থেকে তওবা না কইরা বা বান্দার হক বান্দাকে না দিয়া চলে যায়, তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা, যেহেতু তার ঈমান আছে, কি আছে? আর আমি বলছিলাম ঈমান যার আছে সে আল্লাহর বন্ধু, আর বন্ধু বন্ধুকে কি দেয় না? সাজা দেয় না। হ্যাঁ, কোনো কারণে কোনো শাস্তি মানে এমনি কোনো কিছু করতে পারে। এই জন্য মুহাদ্দিসিন বলেন যে আল্লাহর হক বা বান্দার হক যারাই নষ্ট করবে আর তাদেরকে যে জাহান্নামে দেওয়া হবে, এই জাহান্নামে দেওয়ার দ্বারা উদ্দেশ্য তাজিব নেহি তাতহির হয়, তাদেরকে আযাব দেওয়া উদ্দেশ্য না, বরং তাদেরকে পাক করা উদ্দেশ্য। তাতহির মানে পাক করা। তার অর্থ সে যে নাপাক লয়ে চলে গেছে না, এই নাপাকটাকে জাহান্নামের আগুন দিয়া, যেরকম লোহায় জং ধরলে কামারের কাছে নিয়ে যায় না, কামার কি করে? ওইটা আগুন দিয়ে পোড়াইয়া বাইরে তারপরে কি করে, তার জং যখন ছাড়াই দেয় তখন আবার ধার হয়ে যায়, তাই না? তো এমনিভাবে ওই যে তার ভিতরে ঈমান তো আছে, কিন্তু ঈমানটা কি হয়ে গেছে? নাপাকে ভরে গেছে। তো ওই নাপাকটা যখন জাহান্নামের আগুনে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনের ভিতর থাকার কারণে ওই নাপাকটা কি হয়ে যাবে? পাক হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম সে নিজে সংকেত দিবে। জাহান্নাম নিজে বলবে যে আল্লাহ, তুমি আমার কাছে যাকে দিয়েছিলে এ তো তোমার বন্ধু। এ কি তোমার? কিসের কারণে বুঝবে? ঈমান। কিসের কারণে? ঈমানের কারণে। তো যে ব্যক্তি ঈমান আনে সে আল্লাহর কি? বন্ধু। কিন্তু বন্ধু কি? নাপাক বন্ধু। এই নাপাক বন্ধুরে পাক করার জন্য জাহান্নামে যখন দিয়েছে, এবং জাহান্নামের আগুনে যখন পোড়ার কারণে ওই নাপাকিটা যখন খতম হইয়া ঈমান যখন বেড়ে আসছে, তখন জাহান্নাম নিজে বলবে যে আল্লাহ, এটি তোমার বন্ধু, জলদি করে এরা সরাও আমার থেকে, কারণ এরা যদি তুমি আমার ভিতর রাখো আমি ঠান্ডা হয়ে যাব, আমি আর আগুন থাকবো না। বুঝে আসছে না? এই জন্য আমাদের আকাবিরিনরা বলেন, নারে শাহওয়াত চে কুশাদ নূরে খোদা, জাহান্নামের আগুনকে নিভানের মতো শক্তি আল্লাহ পাক একমাত্র আল্লাহ নূরের ভিতরে রাখছেন। অন্য কোন জিনিস জাহান্নামের আগুনকে কি করতে পারে না? নিভাইতে পারে না। জাহান্নামের আগুন আল্লাহ নূরে নিভে। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, এই জাহান্নামী মানুষ যারা বান্দার হক বা আল্লাহর হক নষ্ট করে জাহান্নামে গেছে, ওই জাহান্নামের থেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে সবাইকে সুপারিশ করতে বলবেন। সবাই সুপারিশ করবে বিভিন্ন জাহিরি আলামত দেখে। শেষবারে আল্লাহ তাআলা বলবেন, মা বাকিয়া ইল্লার রহমান, এখন আল্লাহ ছাড়া আর কেউ বাকি নাই। তার অর্থ কিছু মানুষ জাহান্নামে এমন রয়ে গেছে, তাদের জাহিরি কোনো চিহ্ন নাই যার দ্বারা বোঝা যাবে যে সে আল্লাহর বন্ধু। কিন্তু আমি জানি যে তার দিলের ভিতর কি ছিল? ঈমান ছিল। অর্থাৎ ঈমান যার আছে সে আমার কি? বন্ধু। আমার ওই সমস্ত বন্ধুদেরকে যাদেরকে তোমরা কেউ জাহিরি কোনো জিনিস দিয়ে চিনতে পারো নাই, আমি আল্লাহ জানি, তাদেরকে আমি কি করব? জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিব। তখন হাদিসের ভিতরে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান। আল্লাহর এই যে এইটাকে আমাদের গ্রাম্য ভাষা বলে হাত এরকম পাতলে গেউড়ো বলে, তাই না? এরকম 3 বার জাহান্নামের ভিতরে আল্লাহ হাত দিয়া তারপরে 3 বার উঠেই আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন। হাদিসের ভিতরে আসছে, তখন ওই সমস্ত মানুষ যারা আর পাক হওয়ার সম্ভাবনা নাই, তাদের দিলের ভিতর কি? শিরিক। দিলের ভিতর কি? শিরিক, মুশরিক, কাফের। এদেরকে আল্লাহ পাক তখন কি করবেন? আল্লাহ পাক এই জাহান্নামের উপর ঢাকনা দিয়ে দিবেন। জাহান্নামের উপরে ঢাকনা দিয়ে দিবেন। তখন এই যে জাহান্নামের খোরাক হলো মানুষ, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ।
তো মানুষ হলো খোরাক, কারো যদি খাবার কম করে দেয় ক্ষুধার্ত ব্যক্তিকে, তাহলে তার রাগ ওঠে না? জাহান্নাম তো এমনি রাগান্বিত থাকবে। আবার এদিকে আল্লাহ তাআলা কি নিয়ে গেছে? তার খাবার নিয়ে গেছে। তখন এই জাহান্নাম চিৎকার দিয়ে বলবে যে আল্লাহ এ কি হইল, আমার খাবার তুমি সব নিয়ে গেলা, তা আমার কি উপায় হবে? তখন আল্লাহ পাক জাহান্নামকে ঠান্ডা করার জন্য, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক যেটা করবেন, আল্লাহ পাক তার কদম মোবারক, এখন আল্লাহর কদম এই মুতাশাবিহাত বলা হয়, আল্লাহ পাক জাহান্নামে বাম পা কদম বা জাহান্নামের উপরে রাখবেন। আল্লামা কাসসালানী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদুস সারির ভিতর লিখছেন এই হাদিসের ব্যাখ্যায়, ইন্নামা ওয়াজুল কদম আল মুরাদু বি ওয়াজুল কদম আল তাজাল্লিল খাস, এই যে জাহান্নামের উপরে আল্লাহ পাক কদম রাখবেন, তার অর্থ জাহান্নামের উপরে আল্লাহ পাক আল্লাহ নূরের খাস তাজাল্লি করবেন। কি দিবেন? তাজাল্লি দিবেন। নূরের তাজাল্লি কিসের উপর দিবেন? জাহান্নামের উপরে। তখন এই নূরের তাজাল্লির কারণে জাহান্নামের যে ক্ষুধা, এইটা নিবারণ হয়ে যাবে। এবং জাহান্নাম তখন শব্দ বলবে কত কত কত, 3 বারও আসছে হাদিসে, 2 বারও আসছে। তার অর্থ যে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। এরপর আল্লাহ পাক ওই জাহান্নামের উপরে কি দিয়ে দিবেন? ঢাকনা দিয়ে দিবেন। আর বলবেন যে আর তোমাদেরকে কখনো এই জাহান্নাম থেকে কি করা হবে না, বের করা হবে না। কিন্তু ওই সমস্ত নাপাক মানুষ যারা শিরিকের দ্বারা নাপাক, কিসের দ্বারা নাপাক? শিরিকের দ্বারা নাপাক। আমলি নাপাক যদি কোনো ব্যক্তির থাকে, তাকে ওই শাস্তি ভোগ করার পরে তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন লোকের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে জান্নাতে চলে যাবে। কথাটা বুঝে আসছে না? তো এই যে এখানে দোস্ত, আপনারা খুব মনে রাখবেন, আমি বলছি জান্নাত পাকি পাক, জাহান্নাম না পাকি না পাক। কিন্তু পাক জায়গায় তারা যাবে যারা এই হায়াত যাদের পাক হবে। আর পাক হায়াতের মানে হায়াতে তৈয়্যিবা, পাক হায়াতের মানে হায়াতে তৈয়্যিবা। আর নাপাক হায়াতের অর্থ হলো হায়াতে খবিসা। হায়াত কয় প্রকার? একটা হলো পাক হায়াত, একটা হলো নাপাক হায়াত। এই প্রথম হায়াত ওয়াহাদাইনাহুন নাজদাইন, প্রথম হায়াতের মধ্যে মানুষ ইচ্ছা করলে তার হায়াতটাকে পাক বানাইতে পারে, ইচ্ছা করলে নাপাকও বানাইতে। এ বাবা বুঝতেছি সবাই, বেশ সময় বয়ান করবো না। পাকও বানাইতে পারে, নাপাকও বানাইতে পারে। পাক হয়েও আসে নাই, নাপাক হয়েও আসে নাই। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में, ना नारी है ना नूरी। পাক জাগারও না, নাপাক জাগারও না। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি তোমার হায়াতকে পাক বানাইতে পারো, যে কোনো ঘরে জন্ম নিছো, ফকিরের ঘরে জন্ম নাও, বাদশার ঘরে জন্ম নাও, নবীর ঘরে জন্ম নাও, অলির ঘরে জন্ম নাও, যদি তুমি তোমার হায়াতকে কি বানাইতে পারো? পাক বানাইতে পারো, তাহলে তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তোমাকে আমি পাক জায়গা দিয়ে দিব। আর যদি তুমি ইচ্ছা করে তোমার হায়াতকে কি বানাও? নাপাক বানাও, তাহলে নাপাক হায়াত যার হবে, ওই হায়াতের মধ্যে সে কোথায় যাবে? নাপাক জায়গায় যাবে। যার কারণে আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, যার হায়াতটা পাক হবে, পাক হবে সে জান্নাতে যাবে, যার হায়াতটা নাপাক হবে সে জাহান্নামে যাবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন যে হায়াত পাক হয় 2 জিনিসে। হায়াত পাক হয় কয় জিনিসে বাবা? মনে রাখা যাবে না ইনশাআল্লাহ? কয় জিনিসে হায়াত পাক হয়? 1 নম্বর হলো ঈমান, শিরিক নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হলো নাপাক। মুশরিক হলো, শিরকের বিপরীত হলো ঈমান, তাই না? ঈমান আনলে মানুষটা কি হয়ে যায়? ঈমান আনলে মানুষটা পাক হয়ে যায়। জাহিরি ভাবে তার কোনো কি লাগতে পারে, ময়লা লাগতে পারে, কিন্তু মানুষটা কি? পাক। ঈমান আনার সাথে সাথে মানুষটা কি হয়ে যায়? পাক হয়ে যায়। কথা বুঝে আসছে না? এখন ঈমান আনার পরে সে যদি সে যদি কি করে? একটা কাজ, সেই কাজটা হলো আমলে সালেহ। আমলে সালেহ, আমলে সালেহ। আমলে সালেহ মানে, আমলে সালেহ বলা হয় ভালো কাজ। কারেক্ট বলা হয় ভালো কাজ। ভালো কাজ বাবা 2টা। পুরা কোরআনে কারীমের মধ্যে ভালো কাজ কয়টা? 2টা। একটা হলো আল্লাহ যেটা করতে বলছেন সেটা করা,
আর আল্লাহ যেটা ছাড়তে বলছেন সেটা ছাড়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায় ইখলাসের সাথে। কয়টা কথা বললাম? আল্লাহ যেটা করতে বলছেন সেটা করবে, কার তরিকায়? নবী আলাইহিস সালামের তরিকায় এবং ইখলাসের সাথে। মাশাআল্লাহ, ভালো কাজ হয়ে গেল। আল্লাহ যেটা ছাড়তে বলছেন ওটা ছাড়ে, বর্জনীয়টাও নবীর তরিকায় হইতে হবে বর্জন করা। নিজের মন মতো বর্জন করলে হবে না। অনেক মানুষ দেখবেন যে সালা পরে ঘুরে বেড়ায়, গলার ভিতরে শিকল পেঁচায় রাখে, 1 মণ 2 মণ লোহা নিয়ে ঘুরে বেড়ায়, তারা বর্জন করছে। কিন্তু এই বর্জনটা কি কার তরিকা? না, নবী আলাইহিস সালামের তরিকা না। এই জন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেন যে যদি কাউকে দেয় আল্লাহর জন্য দেয়, দেয় না তো আল্লাহর জন্য দেয় না। বুঝে আসছে না? কাউকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে, নিজের স্ত্রীকে ভালোবাসে, ওলামায়ে কিরামকে ভালোবাসে, নিজের আওলাদকে ভালোবাসে, বাপ মাকে ভালোবাসে। কার তরিকা? রাসূলের তরিকা। আর একজন অপরিচিত মেয়ে, তার সাথে সম্পর্ক করে সে যদি আই লাভ ইউ দেয়, তারা যদি ফুসকা খাওয়া দেয়, তাহলে কি হবে? পাক হবে না নাপাক হবে? নাপাক হবে, কারণ নবীর তরিকা না। আল্লাহ তাআলা মাফ করুক। বাবারে, এই যে তোমরা যারা আছো, এই এলাকায় গার্মেন্টস অনেক বেশি, আর যে এলাকায় গার্মেন্টস সেই এলাকায় মহিলা বেশি। তোমাদের কাম কাজ মহিলাদের সাথে করতে হয়। বাবা শোনো, বর্তমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের পর একটা সময় আসবে যে ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। কাল কাবিজ আলাল জামার, অর্থাৎ আগুনের আঙ্গারাকে হাতের ভিতর রাখা যেরকম কঠিন, ঈমান বাঁচানো এরকম কি হয়ে যাবে? ডাইনে মেয়ে, বামে মেয়ে, বোঝো নাই? সামনে মেয়ে, বুঝাইতে গেছো তার কাছে, যার কাছে সেও মেয়ে। বুঝে আসছে? এবং মেয়েরা যখন বাহিরে আসে সাজগোজ করে আসে। ইমানের দুশ্মন, ইমান খতম করার গ্রুপ। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের উপরে সবচেয়ে কঠিন ফিতনা, যার দ্বারা তাদের ইমান নষ্ট হয়ে যাবে, সেটা হলো মহিলা। সেটা কি? হ্যাঁ, মহিলার দ্বারা ইমান নষ্ট হয়ে যাবে, সবচেয়ে কঠিন ফিতনা। এই ফিতনার সময় আমরা আসছি। বাবারে, মহিলা বর্তমানে বাংলাদেশে বেশি। আল্লাহ তাআলা মাফ করুক। কি বলবো, বললে কষ্ট লাগে। কালকের থেকে আমি অনেক কষ্টে আছি। এক মহিলা, তার মেয়ে আমাদের এখানে পড়ে মাদ্রাসায়, ছোট্ট মেয়ে। মেয়ের মামা বাড়ি গেছে চট্টগ্রাম, সেখান থেকে আসছে। আসার পথে রেলের ভিতরে ওই যে বর্তমানে খেদমতের জন্য থাকে না, পুরুষও থাকে মহিলাও থাকে। সে একজন আইসা, ছেলে মেয়ে দোনোটা অনেক সুন্দর, ছেলেরা কোলে টোলে করছে, আদর করছে। তাদের কাজইটাই সহযোগিতা, খেদমত করা। বাস ওই সময়ের ভিতরে একজন আরেকজনের ফোন নম্বর দিয়ে দিছে। স্বামী থাকে বিদেশে, হাফেজে কোরআন, হাফেজে কোরআন, একটা ছেলে একটা মেয়ে। বাস আইসেই ফোন দিছে যে আপনি আসেন, আমার হাজবেন্ড নাই। যখনই ওই যে ওইখানে, এটা স্টেশনের নাম কি, কমলাপুর, আসলেই সে তো ট্রেনে আসে যায়, চট্টগ্রাম যায় আর আসে, আসলে আমার এখানে চলে আসেন। কখন রাত 12টায়, কখন রাতে 1টায় তার কাছে চলে আসে, নাউজুবিল্লাহ। আসে খালি গল্প করে। এখন এইগুলো দেখছে তার মেয়েটা আমার ওখানে পড়ে। সে আমাকে বলছে যে আমার মা যা করে, আমি মাদ্রাসায় পড়ি, এটা আমি সহ্য করতে পারবো না, আমি যাব না বাসায়। আমি আলেমা হইতে চাই, আমি আমার মার সাথে সম্পর্ক রাখবো না, আমার মা তার সাথে বিয়ে হয়ে যাবে। সম্পর্ক গেছে, মাত্রই 7 মাস ধরে গেছে বিদেশে। এই জন্য আমি বলি, কিন্তু আমাদের দেশের এগুলো বললে আবার কি কোন মুসিবতে পড়ি। বাবারে, বিয়ে করে বিদেশ যাস না। রুজি আল্লাহ দেশেও রাখছে, বিদেশেও রাখছে। আমি এই পর্যন্ত কতজনে দেখলাম যে বিদেশে যায়, রুজি তো টাকা তো কামাইছে, কিন্তু কি নাই, বউ নাই, সংসারের ভিতরে শান্তি নাই। কোনো একটা ছেলে, সে যদি বিদেশ থাকতে শোনে যে আমার বিবি আর একজনের সাথে মার্কেটে ঘুরতেছে, আর একজনের সাথে হোটেলে গেছে, আর একজনের সাথে পার্কে গেছে, তাহলে সেই লোকটার জীবনে কি শান্তি হবে রে বাবা? সেই লোকটার জীবনে শান্তি নাই বাবা। এই জন্য মেহরবানি করে মেয়েদের সাথে কথা বলো না। এই জন্য আমি বলি, যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। মুখস্থ আছে না? যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। হুজুররাও কথা বলতে ফাঁসে দেয়। গার্ডিয়ান আসে, গার্ডিয়ান
সাহেব বিদেশে, মায় নিয়ে আসে বাচ্চা, একদিন দুদিন কথা বলতে বলতে তারপরে সাহেব ও হুজুরও কি হয়ে যায়, ফাঁসে যায়। এই জন্য হুজুররা মেহরবানি করে মহিলাদের সাথে কথা বলবেন না, মহিলা গার্ডিয়ানের সাথে কথা বলবেন না। মোহতামিম সাহেবান যারা আছেন, মৌলানা কোনোভাবেই বলছে না, আমার কোনো শিক্ষককে আমি বাদ দিতে চাই না, আমি অনেক কষ্ট করে শিক্ষক আনি, এই শিক্ষক 1 মিনিটে কি হয়ে যাইতে পারে, বাদ হয়ে যাইতে পারে। ভরসা কুছ নেই নফসে আম্মারা কা জাহিদ, মুসলমান ভি হো যায় উসসে বদগুমা রহনা। আমাদের সবার ভিতরে নফস আছে, সবার ভিতরে কি আছে? এই যে হুজুর বুড়ে মানুষ, ওনার ভিতর নফস আছে, ওই যে বুড়ে মানুষ ওনার ভিতর নফস আছে, ওই একজন বুড়ে মানুষ ওনার ভিতর আছে, আমার ভিতর আছে, সব মানুষের ভিতর কি আছে? আর ইন্নান নাফসালা আম্মারাতুম বিস সু, সমস্ত দুনিয়ার অন্যায় অশ্লীল কাজের ডিমান্ড আর চাহিদা কে করতে থাকে? নফস করতে থাকে। কথা বুঝে আসছে না? সবার ভিতর কি আছে রে বাবা? তোমার বউ যতই তাহাজ্জুদ গুজার হোক, তার ভিতরে কি আছে? আর আমি যতই মনে করো আল্লাহর ওলি হই, কেউ যতই আল্লাহর ওলি হোক, তার ভিতর কি আছে? নফস আছে। আর ইউসুফ আলাইহিস সালামের থেকে বড় তো আর কেউ নাই। আল্লাহ রসুল যেখানে নিজে বলছেন যে আমাদের নবীর সোসাইটির মধ্যে যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক যে সম্মান দান করছেন, বংশ মর্যাদা দান করছেন, এরকম আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। করিম ইবনে করিম ইবনে করিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ, তাই না? যার 4 পুষ্ট কি নবী, উনি নিজে নবী, বাবা নবী, দাদা নবী, পরদাদা নবী। আর পরদাদাও কেমন পরদাদা? ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বুঝে আসছে না? কিন্তু ওনার সামনে যখন উলঙ্গ অবস্থায় কি আসছে, জালিখা আসছে, তখন জালিখার দেখার সাথে সাথে তার মনের ভিতরে খারাপ চিন্তা আসছে। আল্লাহ পাকের বুরহান যদি নাল্লাহ বুরহান রব্বি, এই বুরহানের রব্বের বিভিন্ন তাফসির আছে, হুজুর ইনশাআল্লাহ শুনেবেন, বিভিন্ন তাফসির আছে। বুঝে আসছে না? তো তার অর্থ হলো উনি বলছেন ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু, আসুর ভিতরে আলিফলাম, আলিফলামে জিনসি বা ইস্তিগরাকে আর জামি আসু অথবা জিনসে সো ইল্লা মা রাহেমা রাব্বি। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা তার মেহেরবানির বেষ্টনীর ভিতর আমাকে নিয়ে নেন, তাহলেই আমি বাঁচতে পারবো, না হলে আমার দ্বারা বাঁচা সম্ভব না। কে বলতেছেন? যার 4 পুষ্ট নবীরে বাবা, তিনি বলছেন। আর তোমার আমার হিসাব তাহলে কোথায়? এই জন্য এটা মনে করে না বাবির সাথে খালি একটু গল্প করছি, বা ফ্রি মাইন্ডে কোনো মহিলার সাথে বসছো। ফ্রি মাইন্ড টাইম বলতে কোনো কিছু কোরআন হাদিসে নাই, এটা হলো বাজে কথা। এই সব ফ্রি মাইন্ডওয়ালারা সবচেয়ে বেশি নাফরমানি করে, সবচেয়ে বেশি নাফরমানি এই ফ্রি মাইন্ডওয়ালারা করে। এই জন্য ফ্রি মাইন্ড টাইম দেখবে না, ফ্রি মাইন্ড নাই কিছু। বুঝে আসছে না? আল্লাহ নাফরমানি থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। যে বললাম যে এক সাক্ষাতে কি হয়ে গেছে, নিজের স্বামীকে ভুলে গেছে। এত সুন্দর 2টা বাচ্চা, এখন এই বাচ্চার কি বাবাও আছেন নাই, মাও নাই। বাপ থাকে বিদেশে, মা চলে যাবে আরেকজনের সাথে, তখন বাচ্চারা দেখবে কে? দাদি দেখবে বা অন্য কেউ দেখবে, তাই না? বুঝে আসছে? তখন ওই টাকা কি শান্তি দিবে রে বাবা? টাকায় শান্তি দিবে? টাকার ভিতরে শান্তি না, শান্তি হলো আল্লাহর হুকুমের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর হুকুমের মধ্যে আল্লাহ পাক রাখছেন শান্তি। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা, যে ব্যক্তি আল্লাহর হুকুম থেকে এদিক সেদিক মুখটা ফিরাবে, ফিরেইতে দেরি, তার অশান্তির জীবন হইতে দেরি নাই। আজকে অধিকাংশ মানুষ, আমাদের ঘরে শান্তি নাই, দেহে শান্তি নাই। তার কারণ শান্তির যে মালিক আল্লাহ, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, ওই আল্লাহ তার হাতের ভিতরে শান্তি রাখছেন। শান্তি নিচেও রাখেন নাই, এদিক সেদিকেও রাখেন নাই, শান্তি রাখছেন আল্লাহ পাক তার হাতের মধ্যে। আল্লাহর সাথে যেই ব্যক্তি সম্পর্ক রাখবে, আল্লাহ তার দিলের ভিতর শান্তি দিবেন। ওই দিলে শান্তিওয়ালা মানুষটা যদি গাছতলায়ও থাকে, ওখানে সে জান্নাতের শান্তি আল্লাহ তাআলা দান করবেন। আর একজনকে যদি তার দিলের সম্পর্ক আল্লাহর সাথে নাই, কোটি কোটি টাকা, বুঝে আসছে না? এমনকি প্রধানমন্ত্রীও যদি হয়, শান্তি পাবে না, আল্লাহর কসম শান্তি পাবে না। কোরআন মিথ্যা না। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা। এই যে ফা, হুজুরা জানেন আরবি গ্রামার, ফা আসে তাকিব বেলা তারাখি, তার অর্থ হলো একদিকে মুখ ফিরেছে, সাথে সাথে অন্যদিকে কি এসে গেছে? অশান্তি এসে যাবে। একটুও কি হবে না? দেরি হবে না। এই জন্য কারো বিবি, কারো বউ, কারো বোন, কাউকে দেখবে না রে বাবা,
এতে শান্তি পাবা না। কি পাবা না? শান্তি পাবা না। অনেকে বলতে পারো যে হুজুর আমরা তো নামাজ পড়ি, আর নামাজ তো পড়ো, এই যে এখানে যদি মনে করো এখানে এসি আছে কিন্তু জানলা খোলা, ঠান্ডা হবে? এসি চলতেছে কিন্তু কি হবে না? কেন ঠান্ডা হবে না? বাহিরের গরম বাতাস আসতেছে। তো আমাদের দিলের ভিতরে শান্তি আল্লাহ তাআলা দেন। এখন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, তেলাওয়াত করলাম, আবার ওদিক দিয়ে কান দিয়ে গান শুনলাম, চোখ দিয়ে কুদৃষ্টি করলাম, জবান দিয়ে খারাপ কথা বললাম, তাহলে এই সমস্ত জায়গার থেকে জাহান্নামের হাওয়া আসতেছে। কি আসতেছে? এই কি আসতেছে? আরে আমার কথা বুঝো। যারা এই যেই আমলে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে সেই আমল শুরু হলে অশান্তি শুরু হয়ে যায়, আর যে আমল মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেই আমল শুরু হলে আলহামদুলিল্লাহ সেই ব্যক্তির জীবনের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের শান্তি দিয়ে দেন। কাজ শুরু করতে দেরি, শান্তি আসতে দেরি হবে না। আর কাজ শুরু করতে দেরি, অশান্তি আসতে দেরি হবে না। কথা কি বুঝে আসছে না? হ্যাঁ, এজন্য বাবা খেয়াল রাখবা, সবাই খেয়াল রাখবা। আমি কি বলছি? শান্তির হায়াতে তৈয়বা কয় কাজে? ঈমান এবং আমলে সালেহ। আর আমলে সালেহ কয় জিনিসের নাম? দুই জিনিসের নাম। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় ইখলাসের সাথে করা। মনে থাকবে না? আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় ইখলাসের সাথে করা। আল্লাহর হুকুমকে যখন করণীয় হোক সেটাও রসুলের তরিকায়, বর্জনীয় হোক সেটাও রসুলের তরিকায়। এখন কারোর সাথে তুমি কথা বন্ধ করে দিছো, এটা যদি রসুলের তরিকায় হয় তাহলে এর দ্বারা সওয়াব পাবা। আর কথা বর্জন করে দিছো রসুলের তরিকায় যদি না হয় তাহলে গুনাহ হবে। একটা লোক একটা লোকের গালি দিছে, এই গালি দিয়েও সওয়াব পায়। গালি দিলে কি পায়? আর আই লাভ ইউ বললেও কি হয়? গুনাহ হয়। কেন? আই লাভ ইউ তো কত ভালো কথা, ভালোবাসা, তাই না? আমি তোমারে ভালোবাসি, ভালো কথা না খারাপ কথা? ভালো কথা। কিন্তু রসুলের তরিকায় ভালোবাসে নাই, যার কারণে কি হবে? গুনাহ হবে। আর যদি আল্লাহ রসুলের তরিকায় কোনো ব্যক্তি গালি দেয় তাহলে কি পাবে? সওয়াব পাবে। শোনো, আজীব একটা কথা আমি বলতেছি, ওলামায়ে কেরাম লক্ষ্য করবেন। আমি তো বুখারী শরীফ পড়ানোর সময় বাচ্চাদেরকে বলি যে বাবারে, কিয়ামত পর্যন্ত যত গালি আছে এই সব গালিকে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই গালিটাকে যদি এক পাল্লায় রাখা হয়, এটা ভারী হয়ে যাবে। গালিটা কে দিছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের এবং আমাদের উম্মতের এবং পিছের উম্মতের সব উম্মতের ভিতরে সবচেয়ে বড়। সবচেয়ে কি? সব উম্মতের জান্নাতে যাওয়ার আগে উনি জান্নাতে যাবেন। শুধু এই উম্মতের না, বরং আদম আলাইহিস সালামের সমস্ত, আদম থেকে নিয়ে যত নবী আসছেন সব নবীদের যত উম্মত আছে সব উম্মতের সর্দারকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। লোকটা কত বড় মানুষ বোঝো না বাবা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কেউ এদিক সেদিক কিছু উনারে বললে বলছেন, ভাই তোমরা আল্লাহর ওয়াস্তে আমার খাতিরে আবু বকর কিছু বলো না। আবু বকর কিছু বললে আমার কষ্ট লাগে। কার? আল্লাহ নবী বলতেন আমার কষ্ট লাগে। চিন্তা করেন কত ভালোবাসা। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক ওনাকে সুফিয়াদের পরিভাষায় নিসবতে ইত্তেহাদি, এখান থেকে আসছে। আল্লাহ পাক ওনাকে দান করছিলেন, অর্থাৎ ওনার বয়স রসুলের বয়সে একই। 2.5 বছরের ছোট ছিলেন। আল্লাহ রসুল যাওয়ার পরে 2.5 বছর বাঁচছেন, তারপরে দুনিয়া থেকে চলে গেছেন। বুঝে আসছে না? কবর কয় জায়গায়? এক জায়গায়। কথা বুঝে আসছে না? একখানেই কবর। আল্লাহ পাক এই নিসবত 4 প্রকার। হুজুরে বলবেন অথবা আমি কখন ইনশাআল্লাহ বুঝাবো। আল্লাহ পাক তৌফিক দিলে এখন ইনশাআল্লাহ আসবো প্রত্যেক মাসে। কথা বুঝে আসছে? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গালি দিচ্ছেন। গালি দেওয়া খারাপ কাজ না ভালো কাজ? খারাপ কাজ না? কিন্তু ওনার গালিটা আমি কি বলতেছি? সওয়াব হবে। আল্লাহু আকবার। গালি দিয়ে কি কামায়? কেন? রসুলের তরিকায় গালি দিছে, আল্লাহ সন্তুষ্টির জন্য গালি দিছে। বুগজ লিল্লাহ, বুগজ লিল্লাহ। সে গালিটা হলো আজীব গালি। ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরার জন্য আসছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, তো মুশরিকিনে মক্কা তো সিদ্ধান্ত নিয়েছে যে ঢুকতে দিবে না। তো ওখানে একটা সন্ধি হয়েছিল, হুদায়বিয়ার সন্ধি, শুনছেন না? হুদায়বিয়ার সন্ধি। তো ওখানে বিভিন্ন লোকজন আসছে, সন্ধির ব্যাপারে আলোচনা হয়েছে।
তো শেষ পর্যন্ত যে আলোচনাটা হয়েছে সেটা হলো শেষ পর্যন্ত যে আলোচনাটা হয়েছে সেই আলোচনাটা ওরওয়া বিন মাসউদ সাকাফি এক লোক আসছে, তার নাম কি? ওরওয়া বিন মাসউদ সাকাফি। ওলামা হাজরাত মেহেরবানি করে একটু লক্ষ্য করে শুনেন। ওরওয়া বিন মাসউদ সাকাফি মক্কার একজন সর্দার, বনু সাকিবের সর্দার। তো উনি কথাবার্তা বলতে বলতে, তো এই আরব দেশের মানুষের অভ্যাস কারোর সাথে কথা বলতে, বেতাকাল্লুক কথা বলতে হলে এক সমবয়সী হইলে দাড়িতে হাত দেয়। কিসে হাত দেয়? যেরকম বর্তমানে ওখানে বলে সাল্লি আলা নবী, রাগ হয়েছে একজন, কি বলবে? সাল্লি আলা নবী, নবীর পর দুরূদ পড়ো। তো সে দুরূদ পড়া শুরু করে দেয়, রাগটা খতম। মাশাআল্লাহ, ভালো তরিকা। এখন এই যে আমাদের দেশে যেরকম কথা, একটা কথা হয়েছে, দনুজনের কথা মিলে গেছে, হাত থাপড় দেয় না? তোর ওখানে কি করে? কিসে হাত দেয়? দাড়িতে হাত দেয়। তো ওই লোকটা কথা বলতেছে, বলতে বলতে কার দাড়িতে হাত দেয়? আল্লাহ রসুলের দাড়িতে হাত দেয়। ওখানে পাশে দাঁড়াকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যখনই হাত দেয় তখনই ওনার তরবারির বাট দিয়া নামাও। কিন্তু উনি আবার মুখোশ পরা। তো এতে রাগ হবে না? সর্দার তো রাগ হয়েছে। রাগে বলছি, ইয়া রাসূলুল্লাহ, কে? আল্লাহ রসুল পরিচয় দিচ্ছেন। আর এর ভিতরে আর এক ঘটনা ঘটে গেছে, সেটা হলো বলতে যাইয়া সে বলছে আর এক কথা, আজীব কথা বলছে। সে বলছে এই যে মুহাম্মদ, যুদ্ধের ভিতর হার জিত দোনোটা হয়, হাইরেও যায় জিতেও যায়, তাই না? তো তুমি যদি হাইরে যাও, এই যে তোমার আশেপাশে যেগুলো লোক দেখা যাচ্ছে, এই বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন জায়গার থেকে উঠে আসছে গরিব গুরাবা, একটাও তোমার সঙ্গ দিবে না, সব তোমার সাইডে চলে যাবে। তখন তোমার বংশের লোক তোমারে একেবারে যা করার তাই করবে। কথা বুঝে আসছে না? আর এই কথা বলে কি সে যে হাত দিছে, দাড়িতে হাত দিছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে বাড়ি মারছে। বাড়ি দিয়া উনি একটা কথা বলছেন, গালি দিচ্ছেন। সে গালিটা হলো উমসুস বদরাল্লাত আনা ফিররু আনহু ওয়া নাদাউহু, এই বদমাশ, হাত নামা। বলতেছ কি তুই আমরা রসুলের থেকে ভাইগে যাব, পলায়ন করব, এ কথা বলতেছ? যা, তোর এখানে কোনো কথা নাই। তুই যাইয়া, লাত হলো তাদের একটা খোদার নাম, সূরা নূহের ভিতর আছে না? লা তাযরুন্না আলিহাতাকুম ওয়ালা তাযরুন্না ওয়াদ্দান ওয়ালা সুআন ওয়া ইয়াগুসা ওয়া নাসরা। আর আছে কি? আর কোথায় আছে? লাত, মানাত, লাত, এরকম। লাত এলে হলো বনু সাকিবের কি খোদার নাম। আর যত হিন্দু ধর্ম দেখবেন ও যারাই আর কি যে মূর্তি পূজক, তাদের দেখবেন খোদা একটু লেডিস হয়। খোদা কি হয়? এই দেখেন, এই যে সরস্বতী পূজা, এই পূজা, সেই পূজা, এই যে দুর্গা পূজা, এই দুর্গা কি মহিলা না পুরুষ? এই যেখানে দুর্গা জন্ম নিয়েছে সেখানে আমি গেছিলাম, সেখানে একটা মসজিদ আছে, মাশাআল্লাহ। আল্লাহ, লেডিস না? তো তাদের খোদার নাম কি? লাত। তুমি বলছেন যা বেটা, তুই যাইয়া তোর খোদা লাত, তোর লজ্জা স্থান চাট যায়, যা, এখানে তোর থাকার দরকার নেই। শুনছেন গালিটা? তো অনেক ভালো গালি না? কত কঠিন গালি বলেন। খোদা লজ্জা স্থান চাটতে বলতেছে যায়, তুই রসুলের মুখে হাত দিচ্ছ, বেটা ভাগ এখান থেকে। তখন গেছে রাইগা, আর রসুলকে বলছেন, হুজুররা এইবার কিন্তু আমি একটা কথা বলবো। তখন রাইগা যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে? রাসূলুল্লাহ তো বলেন মুহাম্মাদে কে? রাসূলুল্লাহ তো মানতই না, কারণ রাসূলুল্লাহ তো লিখতেও দেয় নাই। সন্ধি নামার ভিতরে কি লিখতে দেয় নাই? রাসূলুল্লাহ লিখতে দেয় নাই। বলছে আমাদের গন্ডগোল তো রাসূলুল্লাহ নিয়ে, মুহাম্মদ নিয়ে তো কোনো গন্ডগোল নাই। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, রাসূলুল্লাহই তো আমরা মানি না, এটা নিয়েই তো গন্ডগোল। তো এটা যদি সন্ধি নামার ভিতরে লেখে তাহলে তো স্বীকৃতি দেওয়া হয়ে যায়। দেখছেন শয়তানটা কত বোঝে? হ্যাঁ, স্বীকৃতি দেওয়া হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুল বলছেন, দাও মুহাম্মদ, রাসূলুল্লাহ কাটে দাও।
উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ করতে পারবো না, কারণ আমাদেরও তো দুনিয়ার সব কিছু ছাড়ছি কিসের কারণে? রাসূলুল্লাহর কারণে। এই জন্য বাবারে, এই মুহাম্মাদের সাথে কিন্তু কারো কোন গন্ডগোল নাই। কাফেরদেরও ছিল না, বর্তমান কাফেরদেরও নাই। গন্ডগোল কি নিয়া? এই যে রাসূলুল্লাহ এইটা নিয়া দাঁড়িয়ে আছে। আমি বিদেশে গেছি, এরকম টুপি তো পরি। এখন ও আমার বলে টুপি খোলো, ক্যাপ খোলো। ক্যাপ খুলছি, এখন আমার মাথার উপরে কি দেয়? মেশিন দিয়ে দেখে যে আমার মাথার ভিতরে কিছু আছে কিনা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যদি খালি মুহাম্মদ কিন্তু কি নাই, রাসূলুল্লাহ নাই, তার বিষয় পাইতে কোনো সমস্যা? আমাদের রাসূলুল্লাহর কারণে বিষয় পাওয়া সমস্যা। এ কথা বুঝছো? তো মুশরিকদের গন্ডগোল আগেও ছিল কি নিয়া? মুহাম্মদ নিয়া না রাসূলুল্লাহ নিয়া? সন্ধির ভিতরে মুহাম্মদ লেখছে না? গন্ডগোল করছে কি নিয়া? আজকেও গন্ডগোল কি নিয়া? যারা ক্লিন শেপ প্যান্ট শার্ট পরে তাদের নিয়ে গন্ডগোল আছে। পার্লামেন্টের সদস্যদের সমস্যা আছে। কোন হুজুর হইলে খবর আছে, বুঝেন নাই? ওই যে অনেকগুলো নায়ক নায়িকা আছে, স্বামী নাই, বাচ্চা হইতেছে, আবার এর সাথে আজকে বিয়া, কালকে ওর সাথে বিয়া, বিয়ার কোনো খবরও নাই, বাচ্চা তার বাচ্চা, এরকম আছে না? তারা কত টাকা কামাইতেছে, কত কিছু করতেছে। আমাদের হযরত মাওলানা মামুন সাহেব দামাত বরকাতুহুম বৈধ বউ নিয়ে কোথায় গেছে? কাজে বোর দলিল দেখো। বউর দলিল নিয়ে কে করে রে বাবা? হুজুরের বোর দলিল আছে, বোধহয় ওই কাবিন করেও নাই, কাবিন হয়ও নাই। আমি যখন বিয়ে করছি আমারও কাবিনও নাই। তারপর আমি চিন্তা করলাম যে দলিল যখন লাগবেই, দলিল একটা বানাই। কারণ আমি যখন বিদেশে যাই তখন ওই বিশের সময় অনেক সময় চাই যে তোমার বিবি, হ্যাঁ দলিল দাও। তারপরে এক কাদি আমার মুরিদ আছে, বললো বেটা আমার একটা দলিল বানাই দে যে আমার বউ আমার বউ। তো মাশাআল্লাহ একটা দলিল বানাই দিয়েছে। আর এদের মিথ্যা কথা লিখি নেই, যারা যারা উপস্থিত ছিল বিয়ের সময় তাদেরকে সাক্ষী বানাইয়া কি করছি? আমার বউরে বউ বানাইছি। ভাই কি করবে এখন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ওরা যে শয়তানি করতেছে, ক্লাবে নিয়ে যাচ্ছে, বুঝে আসছে না? অফিসে নিয়ে যাচ্ছে, বউ বাসায় নাই, বাসার ভিতর নিয়ে যাচ্ছে এই পুলিশরা। এতে কোনো কি নাই, কোনো অসুবিধা নেই, নাউজুবিল্লাহ। তো গন্ডগোলটা মুহাম্মদ নিয়ে না, তাদের নামও দেখবেন, নামের শুরুতে কি মুহাম্মদ, নামের শেষে কি আহমদ, কিন্তু কি নাই, কি নাই, রাসূলুল্লাহ নাই। তো কাফেররা গন্ডগোল করছে কি নিয়া? মুহাম্মদ নিয়া না রাসূলুল্লাহ নিয়া? আজকে গন্ডগোল কি নিয়া? যতদিন পর্যন্ত মুহাম্মদ ছিলেন ততদিন পর্যন্ত কোনো গন্ডগোল ছিল না। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ হয়েছেন গন্ডগোল শুরু হয়েছে। এই রাসূলুল্লাহ হওয়ার পরে যখন আম্মি যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া খাদিজা এই ঘটনা ঘটে গেছে, তখন উনি বলছেন চলেন তো আমার এক চাচাতো ভাই আছে তার নিকট নিয়ে যাই। সে ছিল আবার ওই ঈসা আলাইহিস সালামের ধর্মের, মুসা আলাইহিস সালামের ধর্মের বড় আলেম এবং বৃদ্ধ। ওনার নিকট নিয়ে যাওয়ার পরে উনি যখন রাসূলুল্লাহ ঘটনা শুনেছেন, উনি সাথে সাথে বুড়া মানুষ শোয়ার থেকে বসে পড়ছেন। শোয়ার থেকে বসে পড়ছেন যে আহা মুহাম্মদ, যেই সময় তোমার জাতি তোমাকে দেশ থেকে বের করে দিবে, তখন যদি আমি থাকতাম তাহলে তোমার আমি সাহায্য করতাম। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে বলছেন, যাকে যদি দেখতো সফরে যাওয়ার সময় মানুষ বলতো যে আমার সফর আজকে কি হবে, শুভ হবে, তার কারণ আমার সাক্ষাৎ প্রথম কার সাথে হয়েছে? মুহাম্মদের সাথে হয়েছে। সেই মুহাম্মদকে যখন উনি বলছেন তোমার দেশ থেকে বাইর করে দিবে, তখন উনি বলছেন আওয়া মুখরিজিয়া, আঙ্কেল কি বলেন, আমাকে দেশ থেকে বের করে দিবে? তারা তো আমাকে আলামিন বলে, তারা তো আমাকে ভালোবাসে, মহব্বত করে। তখন উনি বলছেন যারে মুহাম্মদ, তোমার নিকটে যে আসছে, এ যার নিকটে আসছে তারই তার জাতি কষ্ট দিছে। কে আসছিল? জিবরাইল আলাইহিস সালাম আসছিল। সমস্ত নবীদের নিকট ওহী নিয়ে কে আসতো? জিবরাইল আলাইহিস সালাম আসতেন। বুঝে আসছে না? আল্লাহ রাসূল বলেন যে আমি যতটুকু অসুস্থ ছিলাম জিবরাইলের চাপের ঠেলায়, আমি ওনার কথা শুনে আরো বেশি অসুস্থ হয়ে গেলাম। কথা বুঝছেন না? তো এই জন্য মুশরিকিনে মক্কা গন্ডগোল শুরু করছে মুহাম্মাদের সাথে না রাসূলুল্লাহর সাথে? আজও দুনিয়ার ভিতরে গন্ডগোল কি নিয়া? যাদেরকে রাসূলুল্লাহর
সিপাহী বানানো হয়, সৈন্য বানানো হয়, এই মাদ্রাসা কাজে এখানে জঙ্গিবাদী হইতেছে। এই ছোট ছোট বাচ্চা এরা জঙ্গিবাদী বোঝে? হ্যাঁ, কিন্তু এদেরকে কি বানানো হইতেছে? রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হবে, তাহলে সে কি হবে? মানুষ হবে। এই জিনিসটাকে শিক্ষা দেওয়া হচ্ছে। এই জন্য তারা ভীত, এই জন্য তারা কম্পিত যে হ্যাঁ, যদি এরা মুহাম্মদের সৈন্য হয়ে যায় তাহলে আমাদের উপায় নাই। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য, রাসূলুল্লাহ সৈন্য না হয়, ক্লিন শেপ মুহাম্মদ হয়, তাহলে সে কি বলে? আমাদের কোনো সমস্যা নাই। আমাদের খাজা আজিজুল হাসান মজদুব সাহেব রহমতুল্লাহর নাম শুনছেন? আমি বয়ান করতে চাই না, চলো 11টা পর্যন্ত বলি, কয়েক মিনিট। আজিজুল হাসান মজদুব সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ডিসি ছিলেন ইংরেজদের। তখন তো এর ভিতরে লন্ডনের ছিল না, বার্তানিয়া, তাদের রাজত্ব ছিল। তো ওনারদের যে বড় লন্ডন থেকে বড় অফিসার, সে আসছে, সমস্ত ডিসিদেরকে জমা করছে আলোচনার জন্য। তখন সব ডিসিরা বসা, কিন্তু তাদের জন্য বসার জন্য টুল দিছে। কি দিছে? টুল। আর এই খাজা সাহেব আসছেন যখন, তখন ওই ওয়াসরায় সে বলছে, এই জলদি করে একটা চেয়ার আনো। এবং সে দাঁড়ায় গেছে। কি করছে? দাঁড়ায় গেছে। হাতে তসবি, লম্বা কুর্তা, প্যান্ট শার্ট পরে, টাই পরে আসে নাই। বুঝে আসছে না? সুন্নতি থানবীর খলিফা, শুধু খলিফা না, থানবীর উলামা খলিফারা থানবীর ইন্তেকালের পরে ওনার হাতে বায়াত হয়েছেন। ইংরেজি শিক্ষিত মানুষ, কিন্তু মান জাদ্দা ওয়াজাদা। আমাদের কথা হলো, যে মেহনত করবে সে পাবে, যে মেহনত করবে না সে পাবে না। বুঝে আসছে না? মেহনত করছেন, আজিব আজিব মেহনত, কিভাবে মেহনত করছেন ইনশাআল্লাহ কখন আমি শুনবো। তো এই আল্লাহর বান্দা এরকম যখন আসছে, তখন সে দাঁড়া গেছে। কি করছে? দাঁড়ায় গেছে। বুঝছেন কে? ওই যে লন্ডনের সেই লোক। কি করছে? দাঁড়ায় গেছে। দাঁড়ায় যায় ওনার জন্য চেয়ার আনছে, বসাইছে। তখন সব ডিসিরা আবার কি আওয়াজ করছে যে স্যার, এই বৈষম্য আমরা বরদাস্ত করতে পারবো না। আমরাও ডিসি, সেও ডিসি, আমরা টুলে বসে রয়েছি। আমরা আসার পরে আপনি টাচ সে ম্যাচ নেই হওয়া, দাঁড়ান নাই, কোনো কিছু করেন নাই। আর এই লোকটাই মোল্লা আসছে, আর আপনি দাঁড়ায় গেছেন। আবার তার জন্য কি আনাইছেন? চেয়ার আনাইছেন। ঘটনা কি? তখন উনি বলছেন যে দেখ বেটা, তোরা যে সব নকল মানুষ, আর এটা হলো আসল মানুষ। কারণ এই প্যান্ট শার্ট পরা তোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। সে শিখেছে এইটা করতে। সে তার আসল রূপ নিয়ে আসছে, আর তোরা আসছো কি? আমাদের রূপ নিছ। এই আমাদের রূপ তোদের আসল না নকল? তো নকল মানুষের আবার কি ইজ্জত করব, সম্মান করব? আসল মানুষ যখন আসছে, তখন আমি নিজে দাঁড়ায় বসে রাখতে পারি নাই, আমি দাঁড়াইতে বাধ্য হয়েছি, এবং তার জন্য চেয়ার আনতে আমি বাধ্য হয়েছি। বুঝে আসছে না? চেয়ার আনতে আমি কি হয়েছি? বাধ্য হয়েছি। তো এই যে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, এই যে ছোট ছোট বাচ্চা, এদেরকে মানুষ বানানোর চেষ্টা করতেছি। এই জন্য আপনারা আমার কথা মুখস্থ রাখবেন। মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়। আর মানুষ যদি অমানুষ হয়, জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়। তো জানোয়ার থেকে নিকৃষ্ট যে হবে, তার আবার ইজ্জত কিরে বাবা? ফেরেশতার থেকে উৎকৃষ্ট যে হবে, তার কি ইজ্জত? আর এই যে কোরআন অবতীর্ণ হওয়ার পরেই তো মানুষ মানুষ হয়েছে না? তার আগে কি ছিল? বর্বরতার যুগ বলা হয়, আইএমএ জাহিলিয়াত বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়, তাই না? এই অন্ধকার মানুষগুলো মানুষ হয়েছে, আলোর সন্ধান পাইছে। মাছি মারলে, মশা মারলে চিন্তা মশলা জিজ্ঞেস করছে। আর ওদিকে আগে নিজের মেয়েকে, জিন্দা মেয়েকে দাফন করে দিত, তাতে তারা কি হইতো না, জানোয়ারের কাজ করত। কিন্তু সেই মানুষগুলো যখন কোরআন আসার পরে মানুষ হয়েছে, তখন মশা মাইরেও চিন্তা করতে, হায় মশা আল্লাহর একটা মাখলুক, তারে মারলাম, এ ব্যাপারে মাসআলা জিজ্ঞেস করা দরকার। তো মানুষ মানুষ হয় কিসের বরকতে? কোরআনের বরকতে। মানুষ মানুষ হয় কোরআনের বরকতে। তো আমরা মানুষকে মানুষ বানাই, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মধ্যে কি বানানো হয়? মানুষকে মানুষ বানানো হয়। আজকে যারা যে বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে, বিশেষভাবে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, বাপরে ধরে মারে, মাকে ধরে মারে। হ্যাঁ, বাপরে গালি দেয়, মাকে গালি দেয়, যে এখনই পিস্তল দিয়ে গুলি করে দেবো, যদি বাপদা তোমার নামে দিয়ে গেছে আমার নামে পুরে লিখে না দাও, স্ট্যাম্প বাড়া নিয়ে আসে।
গুলির ভয়তে দিয়ে দেয়, এটা কি সন্তানের কাজ? হ্যাঁ, সন্তানের কাজ কারা করে? নিজের সন্তানটা করে। কেন? তার বুকের ভিতর কি নাই? নূর নাই, আলো নাই, যার কারণে সে খারাপ ভালো বোঝে না, খারাপটারে ভালো মনে করে, ভালোটারে খারাপ মনে করে, রুগী। কথা বুঝে আসছে না দোস্ত? এই জন্য আমি যেটা বলতেছিলাম যে গন্ডগোল ছিল কি নিয়ে? রসুল্লাহ নিয়ে। গন্ডগোল ছিল রসুল্লাহ নিয়ে, আগেও ছিল, এখনো আছে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে গালিটা যদি আল্লাহর হুকুমে রসুলের তরিকায় হয়, তাহলে গালিতেও কি পাওয়া যায়? সব পাওয়া যায়। আর কাউকে ভালোবাসার কথাও যদি বলি আর আল্লাহর হুকুম রসুলের তরিকা না থাকে, তাতে সব হয় না, বরং কি হয়? গুনাহ হয়। এই জন্য আমলে সালেহ কয় জিনিসের নাম? দুই জিনিসের নাম। আল্লাহ দুই প্রকার হুকুম দিচ্ছেন, করণীয়, বর্জনীয়। করণীয় কাজটা রসুলের তরিকায় ইখলাসের সাথে করা, বর্জনীয় কাজটা রসুলের তরিকায় ইখলাসের সাথে ছাড়া। এই করা এবং ছাড়া, ইমতিসালে আওয়ামের, ইজতিনাব আনিন নওয়াহি, এই দুইটার নাম হলো আমলে সালেহ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তির ঈমান থাকবে আর আমলে সালেহ করবে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে কি দেব? হায়াতে তাইয়্যিবা দেব। তার অর্থ হলো যে এই দুই কাজ যদি না হয়, তাহলে তার হায়াত হবে হায়াতে খবিসা। খবিসার ভিতরে আবার দুই প্রকার। এক প্রকার হলো যে ঈমানই নাই, শিরিক, তাহলে তো এমন না পাক সেটা আর কখনো পাক হবে না। আর একটা হলো আমলের ত্রুটি। কিসের ত্রুটি? আমলের ত্রুটি। ঈমান আছে কিন্তু আমল নাই। এই ত্রুটির কারণে তওবা না করে যদি মরে যায়, জাহান্নামের আগুনে তাকে জ্বালাইয়া ওই ময়লাটা পরিষ্কার করাইয়া ঈমানের বরকতে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। কথাটা কি বুঝে আসছে না? তো আমাদের হায়াত পাক জায়গায় যাইতে চায় না সবাই? কারা কারা? সবাই, আমিও, আপনারা সবাই পাক জায়গায় যেতে। তো হায়াতটা কি হইতে পারে বাবা? পাক হইতে হবে। আলহামদুলিল্লাহ ঈমান আছে। এখন কয়টা কাজ? করণীয়টা করব, বর্জনীয়টা কবে থেকে? এখন থেকে পারা যাবে ইনশাআল্লাহ। আমি আমার মাদ্রাসায় মোবাইল বন্ধ করি। আমিও মোবাইল সাথে রাখি না, মোবাইল ধরি না। এই জন্য ফোন টোন করবেন না আমারে, আমি ধরি না। যদি ওই যে মেসেজ পাঠাইতে পারেন, তাহলে আমি যে সময় গাড়িতে বসি সেই সময় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিভাবে মেসেজ? লেখা অথবা বইলা, লেখা অথবা বইলা। ফোন ধরতে ধরতে এখন ভালো লাগে না। এই ফোনে মানুষই কয়েকদিন পরে, 10 বছর পরে মানুষ অধিকাংশ পাগল হয়ে যাবে এই ফোনের কারণে, বুঝছেন? পাগল হয়ে যাবে। এই ফোন মানুষকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য এর থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন যতটুকু পারবেন। আমি আমার মাদ্রাসায় শিক্ষিকাদের, এই যে মনে করেন বাবুর্চি যারা আছে, মহিলা বাবুর্চি, রাত ভরে বসে বসে কি দেখে? টাচ মোবাইলে ফিল্ম দেখে মনে করেন, বা স্বামীর সাথে গল্প দেয়, তাই না? তো সকালবেলা ঘুমের টাইমে খানা পাকানোর সময় তখন তাড়াতাড়ি চেষ্টা করে কোনো রকম পাকায় দিয়ে ঘুমাইতে পারলে ভালো হয়, তাই না? কারণ দিনে তো মানুষ দেখে, এই জন্য দিনে চালায় না। এই জন্য আমার মাছের ভিতরে উস্তাদ, ছাত্রদের তো অনুমতি আগের থেকে নাই। উস্তাদ হোক, শিক্ষিকা হোক, বাবুর্চি পুরুষ হোক, বাবুর্চি মেয়ে মানুষ হোক, কারোই জন্যই টাচ মোবাইল মাছের ভিতরে রাখা যায় নাই, অনুমতি নাই। আমি সবগুলো জমা নিয়ে নিচ্ছি, যে বাড়ি যাওয়ার সময় যায় বাড়ি রেখে দিবা। মাদ্রাসা গান্দা করবা না, মাদ্রাসা নাপাক করবা না। কারণ দেখা যায় এর দ্বারা ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হয়েছে উলামা তবকা, দিনদার তবকা। বুঝে আসছে না? এর ভিতরে আল্লাহ নাফরমানি, বিভিন্ন ধরনের অন্যায় অশ্লীল জিনিস দেখা যায়। কিসের মধ্যে? মোবাইলের মধ্যে। এখন মসজিদে হুজরাতে শোয়া, আর কেউ নাই। এমন ইমান আমাদের না যে ইমানে গুনার থেকে বাঁচাই দিবে। এই জন্য তো আমি বলি, যেই ইমানে মানুষকে গুনার থেকে বাঁচাইতে পারে না, সেই ইমান মানুষকে জান্নাতে দিতে পারবে না। বুঝলেন? যে ইমান মানুষকে কিসের থেকে বাঁচাইতে পারে না? গুনার থেকে বাঁচাইতে পারে না, সেই ইমান মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য ইমান মজবুত করতে হবে, ইমানি মেহনত করতে হবে। ওই যে হুজুর আছেন, আল্লাহওয়ালা আছেন যারা, তাদের নিকট যে ইমানি মেহনত আর দাওয়াত ও তাবলীগের মেহনত, এটার নাম ছিল তাহরিকে ইমানি। তাহরিকে ইমানি। এখানে যে ইমানের মেহনত করতে হবে, মেহনত করে ইমান এত মজবুত বানাইতে হবে যে মন চাচ্ছে ফিল্ম দেখতে, কিন্তু আমার ইমান বলছে না, এখানে যদি একজন লোক থাকতো আমি দেখতে পারতাম,
তো ওর থেকে তো আমার আল্লাহকে বেশি ভয় করা দরকার। লোক তো নাই, কিন্তু আমার আল্লাহ আমার সাথে আছে। ও হুয়া মাকুম আইনা মা কুনতুম। এই মুরাকাবা কইরা সে গুনার থেকে যদি বাঁচে যেতে পারে, তাহলে এই ঈমান তাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ঈমানি মেহনত জরুরি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি তো আপনাদের নিকটে আমার সেহাতের জন্য দোয়া চাচ্ছি, কারণ এখনো আমি বসলে উঠতে পারি না, উঁচা জায়গায় ছাড়া বসতে পারি না, সিজদা করতে পারি না, যার কারণে দাঁড়ায় রুকু করি, দাঁড়াইয়া নামাজ শরিক হই, কিন্তু সিজদা করতে পারি না। সিজদা চেয়ারে বসে ইশারায় করি, বসলে উঠে সম্ভব হয় না। আল্লাহ যেন পুরোপুরি সেবা দেন। আর দ্বিতীয়ত আমার বাইতুল উলুম ঢালকানগর যে আছে, সে তো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ নিকটে অনেক বেশি দোয়া করতেছিলাম, আল্লাহ পাকের মেহেরবানি এবছর হায়াতুল উলিয়া যেখানে 32,000 ছেলে পরীক্ষা দিছে, তার ভিতরে 1 নম্বর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা, 4 নম্বর আমাদের মাদ্রাসা, 5 নম্বর আমাদের মাদ্রাসা, 8, 9, 10, তার অর্থ 10-এর ভিতর 5 জনই আমাদের আলহামদুলিল্লাহ। এরকম প্রত্যেক জামাতেই আল্লাহ পাকের মেহেরবানি, মুমতাজ ছাড়া আমাদের ওখানে কেউ হয় না, এবং চেষ্টা করতেছি সবাই যেন মেধা তালিকায় আসে। তো এই অনেক মানুষই ভর্তির জন্য আসে, কান্নাকাটি করে। আল্লাহ নিকট দোয়া করতেছিলাম, আল্লাহ যদি বড় একটা জায়গা মেলে দিত, ঢালকানগর ছোট্ট জায়গা, আল্লাহ বড় একটা জায়গা মেলে দিত, সেখানে বড় একটা মাদ্রাসা করতাম। তো আল্লাহ নিকট দোয়া করতে করতে আল্লাহ তাআলা ওই সিরাজদি খান, এটা যে মাওয়ার দিকে যাইতে যে কুচ্চেমোড়া ব্রিজ বলে যেটাকে, ওটা কি ধলেশ্বরী নদী, ওখান থেকে 3 কিলোমিটার ভিতরে মাঠের ভিতরে একটা জায়গা, 2.5 একর আল্লাহ তাআলা একটা জায়গা মিলাই দিচ্ছেন। কিনা হয়েছে, কিছু কিছু দান করছে একজন। তো ওখানে মসজিদের কাজ শুরু করছি, 13,000 স্কোয়ার ফুট মসজিদ আলহামদুলিল্লাহ। তো এ পর্যন্ত 2 কোটির মতো টাকা খরচ হয়ে গেছে। এখন ছাদ দিতে আরো 1.5 কোটি টাকা লাগবে, ছাদে 50 টন রড লাগবে। বাকি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, এক আল্লাহর বান্দা ছাদের ওই কি লাগে সিমেন্টের ব্যবস্থা করে দিছে, আলহামদুলিল্লাহ করে দিছে, আমাদের রাজি হয়ে গেছে, ব্যবস্থা করে দিবে। তারপরে অন্যান্য জিনিস আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন রডের বিষয়টাই বানতিছে। তো আল্লাহর খাজানাতে কোনো জিনিসের অভাব নাই। তা আপনারা যখন দোয়া করবেন, আল্লাহর কাছে হাত উঠাবেন, আপনারা আমার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন গায়েবের খাজানা খুলে দেন। কারণ আমি আমার শায়েখের পক্ষ থেকে অনুমতি নাই কোনো মানুষের অফিসে যাওয়ার, কোনো মানুষের নিকট ঘরে যা চাওয়ার, একমাত্র আল্লাহর নিকট চাওয়া, বুঝে আসছে না? এবং নেককার মানুষের দ্বারা দোয়া করানো। তা আমি আপনাদেরকে নেককার মনে করি, কারণ আমাদের আকাবেররা আপনাদেরকে নেককার মনে করতেন। আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই যেদিন মজলিস হইতো, সেদিন ওই ঝাড়ু দিতেন, চাদর বিছাইতেন। তো যারা খারাপ মানুষ, হুজুরকে ভালোবাসে না, তারা বলতে, দেখো মৌলवी मुरीद बनाने के कितना शौकीन है, अपने हाथ से झाड़ू मार रहे हैं और वो क्या कर रहा है, चादरें बिछा रहा है। बुझे আসছে ना? তখন হযরত বলতেন যে, ভাই तुम तो ये कहते हो, लेकिन मैं तो ये लोग क्यों आ रहे हैं, अल्लाह की मोहब्बत सीखने के लिए आ रहे हैं। तो जो लोग अल्लाह की मोहब्बत सीखने के लिए आ रहे हैं, मैं उनके पैर के गर्द गुबार को हाजी इमदादुल्लाह अपनी नजात का जरिया समझता है। তো আমি যে আপনাদের খেদমতে আসতে তো কষ্ট হয়, কিন্তু আসি কেন, যে আপনারা যদি কিয়ামতের দিন চিনে ফেলেন যে এই লোকটাকে আমরা চিনি, আল্লাহ একে মাফ করে দেন। এই জন্যই পুরো বাংলাদেশে ঘুরি। অনেকে বলেন, হযরত আপনারা আমি অমুকখানে দেখছি, এয়ারপোর্টে বলে, বিদেশে গেলি বলে। আমি বলছি, বাবারে এখানে চিনলা, এই চিনার তো কোনো ব্যাপার না, চিনে একটা চা খাওয়াই দিলা, কিন্তু আসলে তো হাসরের ময়দানে তুমি একটু চিনার ব্যবস্থা করো, আমি যেন তোমাকে চিনতে পারি, তুমি যেন আমাকে চিনতে পারো, তাই না? এই জন্য আপনার আমার সম্পর্ক একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক যেন আপনাকে এবং আমাকে আরশ পাকের ছায়া দান করেন। কারণ 7 প্রকার মানুষকে আরশ পাকের ছায়া দিবেন আমার আলোচনা আছে। তার ভিতরে 1 প্রকার রজুলানে তাহাব্বা ফিল্লাহ, যারা আল্লাহর জন্য পারস্পরিক কি করে, ভালোবাসা করে। এই যে এখানে যত মানুষ উলামায়ে কেরাম আসছেন, এই হুজুরকে আমি মহব্বত করি, হুজুর আমারে মহব্বত করেন, টাকার জন্য তো না। হুজুর আজ পর্যন্ত আমি কোনো টাকা দিই নাই, হুজুরও আমার বোধহয় কোনো টাকা পয়সা দিচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু মহব্বত আছে না? ওনার যখন অসুস্থ হয়েছেন, অনেক বেশি দোয়ার তৌফিক হয়েছে আল্লাহ পাকের নিকটে।
আবার আমি অসুস্থ হয়ে গেছি, অনেক বেশি দোয়া করছেন, আসার সাথে বলছেন যে যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু যাইতে পারি নাই, কিন্তু দোয়া তো করছেন না। কিসের জন্য করছেন দোয়া? আল্লাহর মোহাব্বতে করছেন। কিসের জন্য করছেন? আল্লাহর মোহাব্বত। এই জন্য আমরা পারস্পরিক মোহাব্বত করি কিসের জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহর মোহাব্বতে যখন কোনো মানুষ জমা হয়, আল্লাহর মোহাব্বতে দুনিয়ার আবার ভিন্ন হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক নূরের মেম্বারের উপরে আরশের নিচে তাদেরকে বসার ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে যেন কবুল করে নেন এবং আরশ পাকের ছায়া নসিব করেন, আমাদের সবাইকে আল্লাহর ওলি বানায় দেন। এই জন্যই আমি আপনাদের নিকট দোয়া চাচ্ছি, মসজিদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন গায়েবের খাজানা খুলে দেন। আল্লাহর খাজানায় কোনো অভাব নাই, আমার নিকটে ব্যবস্থা নাই, আল্লাহর খাজানায় অভাব নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে ব্যবস্থা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিইল খায়রাতি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সমস্ত পরেশানি দূর করে দেন। আল্লাহ আমাদের সমস্ত জায়েজ হাজাতকে আপনি পুরা করে দেন। আল্লাহ অনেক মানুষ হজে যাওয়ার ইচ্ছা করছে, আল্লাহ তাদের এখনো ভিসা হয় নাই। আল্লাহ মেহেরবানি করে সকলকে আল্লাহ আপনার ঘরে হাজিরির তৌফিক দিয়ে দেন। আল্লাহ সর্বধরনের রুকাওয়াটকে দূর করে দেন। আল্লাহ সমস্ত রুকাওয়াটকে দূর করে দেন। আল্লাহ অনেক মানুষ হাওয়ার ভিতরে আছে, বিভিন্ন দেশের মানুষ, আল্লাহ অনেক মানুষ পৌঁছে গেছে, অনেক মানুষ পৌঁছানোর অপেক্ষা করতেছে। আল্লাহ যারা ইচ্ছা করছে সকলকে আপনি হাজিরির তৌফিক দিয়ে দেন, সকলকে আপনি হজ্জে মাবরুর নসিব করে দেন। আল্লাহ আমরা এই বছর যারা যাইনি সামনে যাওয়ার ইচ্ছা করতেছি, আল্লাহ আপনি গায়েবের খাজানা খুলে দিয়ে আমাদের সকলকে আপনার ঘরে হাজিরির তৌফিক দিয়ে দেন। আপনার রসুলের রওজা শরীফে যে সালাত সালাম পেশ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে আপনি তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের মুরব্বিনে কেরাম, আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের সকলকে আপনি মাফ করে দেন, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল ফরমান। আল্লাহ সমস্ত মাদারিস, মাকাতিব, মাসাজিদ, খানকাকে কবুল ফরমান। আল্লাহ বিশেষভাবে আল্লাহ এই মাদ্রাসা বাইতুল উলুম, আল্লাহ মাদ্রাসা সুফা মাওলানা বানাইছেন, আরো যত মাদ্রাসা এলাকার ভিতরে আছে, মসজিদ আছে, আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদকে আপনি কবুল ফরমান। সমস্ত মাদ্রাসা মসজিদকে আপনি কবুল ফরমান। সমস্ত মাদ্রাসা মসজিদকে কবুল ফরমান। তার সাথে যারা জড়িত আছেন জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া, তাদেরকে দুনিয়াও দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। আল্লাহ জামে আশরাফুল মাদারিসের জামে মসজিদ আশরাফের কাজ চলতেছে, আল্লাহ আমাদের কাছে কোনো ব্যবস্থা নাই, আপনার খাজানায় কোনো কম নাই। আল্লাহ তাদের জন্য 50 টন রড লাগবে, আল্লাহ আপনি গায়েবের খাজানা খুলে দেন। আল্লাহ কারণ করে চাইতে চাই না, আল্লাহ আপনি তো আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনার হাতে সব কিছু আছে। আল্লাহ অন্যের কাছে চাইয়া কেন আমরা বেইজ্জত হব?